আমাকে একটু জানাবেন রিপোর্টার দিদি কেমন আছে? হ্যাঁ অবশ্যই 100%। আমি এলাম। আবার এক মিনিট। আপনি কেন? আগেরটা ছিল আমার মায়ের মুখের ওপর উচিত কথা বলার জন্য। আপনাদের মতো বড় লোকদের কথা আমি জানি না, কিন্তু আমাদের মতো গরিব লোকেদের রক্তের কোনো দাম হয় না। আমরা যখন কাউকে রক্ত দিই ভালোবেসে তার প্রাণ বাঁচানোর জন্য, যখন সেই ভালোবাসার দাম কেউ টাকা দিয়ে কিনতে চায় তাদেরকে আমি ঘেন্না করি। আর এটা পিওর লাভ। যত সব বদ খেয়াল। আমি এলাম। এভাবেই আমি মিস্টার গুন্ডাকে বুঝিয়েই ছাড়বো যে হোয়াট ইজ কল্ড পিওর লাভ। থ্যাংক ইউ সো মাচ সরোজিনী। একমাত্র তোমার জন্যই আমি বিনুর নাম্বারটা পেলাম। তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর তোমার জন্য একটা ট্রিট পাওনা থাকলো, আর সেটা স্পেশাল ট্রিট। আওয়াজটা তো ওখান থেকেই এলো মনে হচ্ছে। মাথা প্লিজ। তুই বুঝতে পারছিস না রাতুল, সত্যিটা যদি বেরিয়ে আসে তাহলে আমার কি অবস্থা হবে। এত বছরে তিলে তিলে আমি আমার মান সম্মান প্রতিপত্তি তৈরি করেছি, সব শেষ হয়ে যাবে। এরপরেও বলবি আমি মাথা ঠান্ডা রাখবো, শান্ত থাকবো? না 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 না, আমার কথাটা শোন। মাথা ঠান্ডা কর, জাস্ট কিপ ইউর কুল। আমি রিকোয়েস্ট করছি তোকে, মাথা গরম করে কোনো বড় কাজ করা যায় না। ওকে, আমরা একবার মিস করেছি, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, তাই না? সেটা কি মাথা গরম করলে সম্ভব? মাথা ঠান্ডা করে বসে বসে রাস্তাগুলো যেগুলো বের করেছিলি কি হলো দেখলাম তো নিজে চোখে। দেখ, আবার তুই আমাকে একই ইউজ করছিস, এক জিনিস বারবার করে যাচ্ছিস। আমি কিন্তু আমার মতন করে চেষ্টা করেছিলাম। ওকে, আমি হয়তো সাকসেসফুল হইনি, বাট চেষ্টা তো করেছিলাম। শাট আপ রাতুল, তোর চেষ্টার উপর ভরসা করেই তো বসেছিলাম রাতুল। কি হলো, কি দেখছি আমি? হ্যাঁ, কবর থেকে যদি কঙ্কাল বেরোয় রাতুল, আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না। রাতুল, আমি আমার মান সম্মান প্রতিপত্তি অনেক কষ্ট করে অর্জন করেছি, সেটাই যদি আঘাত পড়ে রাতুল, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। সে যেই হোক, সে আমার ভাই হোক, আমার বাবা হোক, পৃথিবীর যেই হোক। মাইন্ডেড।
কোন ব্যাপারে কথা বলছিলেন? কি বেরিয়ে আসবে কবর খুঁড়ে? কার উপর অ্যাটাক ফেল করার কথা বলছিলেন ওরা? কে কে কিসের সব? কে ওখানে? খারাপ অবস্থা যাচ্ছে। ভেতরে ঝাড় খাচ্ছি, বাইরে সব অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি। মাথাটাই যাবে মনে হচ্ছে এবার। রাতুল স্যার আর রাগিনী ম্যাম কি ব্যাপারে কথা বলছিলেন এটা আমাকে জানতেই হবে। কেন জানি না, মনে হচ্ছে এর সাথে রিপোর্টার দিদির কোথাও না কোথাও একটা যোগ তো আছে। সুস্থ হয়ে উঠে হয়তো আপনার মনে অনেক প্রশ্ন জন্মাবে। এরকম কন্ডিশনে কেন আপনাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এলাম, কেন আমি আর কাউকে আপনার কাছে ঘেঁষতে দিচ্ছি না, এরকম অনেক কিছু হয়তো আপনার মাথায় আসবে। শুধু আপনি কেন, বাড়ির লোকজন থেকে শুরু করে হসপিটালের ডক্টর, নার্স, সবার মনে এই প্রশ্ন ঘুরছে। কিন্তু আমি জানি আমি কি করছি। এই সিচুয়েশনে আপনার জন্য এটাই বেস্ট মনে হলো আমার। আমি প্রমিস করছি নিজেকে, যে করে হোক আপনাকে সুস্থ করে তুলব। নতুন করে আর আপনার কোনো বিপদ আমি হতে দেব না। আপনি সুস্থ না হলে জানবো কি করে এসব কেন ঘটছে আপনার সাথে? আপনি কি কারোর সাথে কোনো লড়াইয়ে নেমেছেন? কেন জানি না, আমার মনে হচ্ছে আপনি একটা খেলায় নেমেছেন। সেখানে আপনি চেষ্টা করছেন অপোনেন্টকে মাত দিতে, আর আপনার অপোনেন্ট চেষ্টা করছে আপনাকে হারাতে। কিন্তু কে আপনার অপোনেন্ট সরোজিনী? কে সে ভয়ঙ্কর মানুষ যে এভাবে বারবার আপনার উপরে অ্যাটাকের পর অ্যাটাক করাচ্ছে? সরোজিনী, কি হয়েছে আপনার? আমি তো পুরো ফিট অ্যান্ড ফাইন, কেউ আসেনি আমার ক্ষতি করতে। আপনি স্বপ্ন দেখেছিলেন। আপনার আমাকে কিছু বলার আছে কিনা জানি না, কিন্তু আমার আপনাকে বলার মতো বা বলা ভালো জিজ্ঞেস করার মতো অনেক কিছু রয়েছে।